আর কত তারাবি পড়া ব্যক্তিরা আছে, তারাবি তো পড়বে কিন্তু আমল নামায় নেকি পড়বে না। ওই খাটার খাট নামাজ আল্লাহ পছন্দ করে না। আপনি 20 রাকাত সালাত আদায় করবেন আর 20 মিনিটে পার, এই চুক্তি আল্লাহ আপনার সাথে করেনি। আল্লাহর কাছে নেকি আছে, আর বান্দা তোমাকে বলেছে তুমি এই নেকি তোমার আমল দিয়ে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। আজকে যদি আপনার একটা ঘর বানাবেন আর মিস্ত্রি যদি টেরবেটার করে, আপনি তাকে মজুরি দিতে চান না, যদিও ঘরের তেমন কোনো ক্ষতি করে নাই, একটু শুধু তার কাটা ভুল মেরেছে, তাতেই আপনি দিতে চান না, আর আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত নেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যেই ব্যক্তি মান কামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি শুধুমাত্র রমজানের একটা মাস যদি তারাবি পড়ে, তার অতীতের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। আর সেই পাপ মাফ করে নেবেন ওই 20 মিনিটের চুক্তির নামাজ। খেলতামশা পেয়েছেন, এটা হুজুর আপনার দলের নেতা, আল্লাহকে নেতা ভেবেছেন যে আপনার দলের সাপোর্ট হইলে আপনাকে পার করে দেবে? আল্লাহ আপনার কাছ থেকে ইবাদত তলব করেছে, ইবাদত। বান্দা তোর ইবাদত গ্রহণযোগ্য হলে তোর জন্য নাজাত আছে, ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো মুক্তি নেই, কিছুই পাবে না তুমি আল্লাহর কাছে, কিছুই পাবেন না। এটা হচ্ছে আমাদের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদের টিম একদিন সিয়াম রেখে নিলে মসজিদে বসে যেত, অথচ আমরা ফরজ ইবাদত, যে ইবাদতের মধ্যে আমাদের নাজাত নিহিত আছে, আর আপনি খেলতামশা করে এই রমজান মাস পার করে দিবেন। বান্দা, এই সুযোগ আপনার জীবনে দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার আসবে না, আপনি জেনে নেন। একজন সাহাবী, একটা যুদ্ধের ঘটনা, মরে গেছে, শহীদ হয়ে গেছে, আরেকজন সাহাবী বেঁচে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বেঁচে গেছে তার মর্যাদা ওই শহীদের চাইতে এক স্টেপ আগে বেড়ে গেছে। কেন? বলতেছে সে কি 1 বছরের সিয়াম পায়নি? বলছে পেয়েছে। বলছে সে কি কদর রাত্র পায়নি? বলছে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে জিহাদের ময়দানে মরে নাই, বেঁচে আছে, শহীদ তো তার জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এই ব্যক্তি তো জিহাদের মধ্যে অংশ নিয়েছিল, কিন্তু একটা বছর, একটা রমজান মাস পেয়ে যাওয়া মানে কি? একটা কদর রাত পেয়ে যাওয়া মানে 83 বছরের চাইতে বেশি নেকি সে হাসিল করে নিল। কত মর্যাদা তার! আর আপনি সেই খেলতামশা করে রমজানকে হারিয়ে দিবেন, এটা হতে পারে না। অতীতকে ভুলে যান, বাপদাদার ধর্মের কিচ্ছা কাহিনী ছেড়ে দেন। আপনাকে এই রমজানে নিজেকে নাজাতি, নিজেকে মুক্তির একজন মুসলিম হিসাবে পরিচয় দিতে হবে আপনার কাছে। যদি এটা আপনি মিস করেন, তাহলে আমাদের এই খুতবা, আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই চেষ্টা সব ব্যাহত যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই ইবাদতকে কদর করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা হলাম সেই মুসলিম আল্লাহ, যেই মুসলিম তুমি চেয়েছিলে।